তো এটা নিয়ে আমার ভিডিও বানানোর কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু তারপরেও বানাইতে বাধ্য হলাম। একজনরে দেখতেছি ইদানিং মানে উমর ভাইয়ের ছবি নিয়ে বাথরুমে রাখে, আবার উমর অন ফায়ার নাম লিখে রে পায়ের নিচে রাখে, জুতার নিচে। ভালো কথা। বিষয়টা হইতেছে যে ভাই তুই মানুষের কাতারে পড়স না, কারণ একজন মানুষ আরেকজন মানুষের ছবি বাথরুমে কিভাবে রাখে? আর তুই যে উমর ভাইয়ের ছবি নিয়ে বাথরুমে রাখছস, উমর সম্পর্কে তোর কোনো আইডিয়া আছে? উমর অলওয়েজ ফায়ার। তুই ভিডিও বানাবি বানা, সেটা ভাঙ্গা ভিডিওগুলা বানা, সেটা ভাঙ্গা বুঝোস? তুই সেটা ভাঙ্গা ভিডিওগুলা বানা। তোর তো যখন ভিউ না থাকে তখন তোর তো আছে একটা আছে না, ওইটার নিয়ে অন্যরকম একটা ভিডিও বানা, আমরাও একটু দেখি, বানা, সমস্যা কি? কিন্তু এই যে উমর অন ফায়ারে নিয়ে তোর ভিউ নাই ভালো কথা, তুই ওইগুলা দিয়ে ভিউ বাড়া। তুই উমর রে নিয়ে রে তোর চ্যানেলের তোর টিকটকের ভিউ বাড়াইতেছস, তোর পেজের ভিউ বাড়াইতেছস। ভিউ বাড়াবি অন্যভাবে বাড়া, তুই বাথরুমে ছবি কেন রাখবি? তুই উমর অন ফায়ার নাম লেখা এটা তোর পায়ের নিচে কেন রাখবি? বাইরে বাই ভিউ নাই, তুই তোর ওই যে ওইটারে নিয়ে একটু লিঙ্ক ঠিং ভাইরাল কর, সমস্যা কি? সমস্যা কি? সমস্যা নাই তো, একটু পাবলিক দেখবো, সমস্যা নাই তো। তুই ওইটারে নিয়ে একটু লিঙ্ক ঠিং ভাইরাল কর, তাহলে তো আরও ভাইরাল হইতে পারবি, সমস্যা নাই। তোর ভিউ আবার আগের থেকেও বেশি হইতে পারে। কিন্তু এই যে উমরের নিয়ে এর যে করতেছে, বুঝলাম যে তোরে দিয়া আর প্রিন্স মামুনরে দিয়া সবাই টিকটক চিনে বাংলাদেশে, বাংলাদেশের মানুষ তোদের দিয়ে টিকটক কি এটা বুঝলো। কিন্তু একটা কথা মাথায় রাখিস যে উমর এই অল্প কিছুদিনের ভিতরে যে 10 মিলিয়ন করছে, পারলে তুই করে দেখাইস।